কিছু স্ত্রী তাদের বিবাহিত জীবনের অনেকগুলো সময় কাটানোর পরে, দিনগুলো পার করার পরে তাদের মুখে একটা কথা অনেক শোনা যায়, সেটা হচ্ছে আমার স্বামী জীবনে উন্নতি করতে পারবে না। এই যে এতগুলো বছর তার সাথে কাটালাম, এতগুলো বছর তার বিয়ে হয়েছে আমার সাথে, দেখলাম না সে একটুখানি উন্নতি করতে পারলো, এই বেটা কোনোদিন উন্নতি করতে পারবে না। এরকম কথা কিন্তু অনেক মেয়েরা বলে থাকে, অনেক স্ত্রীরা এই ধরনের কথাগুলো বলে থাকে। কিন্তু তার স্বামীর কেন উন্নতি হচ্ছে না, কেন উন্নতি হয় না, এই জিনিসটা তারা একটাবারের জন্য খতিয়ে দেখে না। মূলত স্ত্রীদের দুইটা গোপন ভুলের কারণে তাদের স্বামীরা জীবনে উন্নতি করতে পারে না, তাদের সংসার জীবনে কোনো আয় বরকত বাড়ে না। অথচ স্ত্রীদের ধারণাতেই নাই যে এই দুইটা ভুলের কারণে তাদের স্বামীর তাদের সংসারে এত বড় একটা অশান্তি লেগে থাকে এবং কোনো ধরনের কোনো উন্নতি তারা দেখতে পায় না। আরও একটা কথা বলে রাখি, এই কথাগুলো শোনার পরে হয়তো বা অনেকে আমাকে ভুল বুঝবেন বা আমার কথায় রাগান্বিত হতে পারেন, কিন্তু এটা আমার কিন্তু কোনো মুখের বানানো কথা না। এটা আমাদের নবীজি বলে গেছেন যে নারীরা এই ভুলগুলো করে থাকে, যে স্ত্রীরা এই গোপন দুইটা ভুল করে, তাদের সংসারে তাদের স্বামীর কোনো উন্নতি হয় না, ওই নারীর সংসারে কোনো শান্তি বলতে কিছু থাকে না, তারা সংসারে দাম্পত্য জীবনও পার করতে পারে না। আবার এমনও আছে যে কিছু কিছু মা বোনেরা চায়, কিছু স্ত্রী চায় যে তারা সুখে শান্তিতে সংসার করবে, তাদের স্বামী অনেক ভালো থাকুক, জীবনে উন্নতি করুক, এজন্য তারা তার স্বামীর জন্য, সংসারের জন্য অনেক কিছু করে থাকে, জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করে থাকে। আর এই যে কিছু কিছু মা বোনেরা আছে, কিছু কিছু স্ত্রীরা আছে এতই জঘন্য, তারা এতগুলো ভুল করে, এই ভুল করার কারণে, বিশেষ করে গোপন দুইটা ভুল করার কারণে তাদের সংসারে শান্তি তো থাকেই না, তাদের স্বামীদেরও উন্নতি চোখে দেখে না। যে গোপন দুইটা ভুলের কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, তার মধ্যে প্রথমেই থাকে অকৃতজ্ঞতা। মানে অকৃতজ্ঞ যে মানুষটা হয়ে থাকে তার স্ত্রী, তার কারণেই তার স্বামী উন্নতি করতে পারে না। যে স্ত্রীরা অকৃতজ্ঞ হয়ে থাকে, এরকম আছে না যে তার স্বামী তার জন্য দিন রাত নাই অক্লান্ত পরিশ্রম করতেছে, খাটাখাটনি করতেছে, তারপরেও ওই স্ত্রীটা কোনো ঈদে যদি ভালো একটা ড্রেস না পায় বা কোনো প্রোগ্রামে যদি ভালো দামের কোনো শাড়ি না পায়, তাহলেই তার স্বামীকে বলে ফেলে, সারা জীবন তুমি করোটা কি, তোমার জন্য একটা কিছু আমি শান্তিতে নিতে পারি না, কোনো কিছু ভালো কিছু দাও না, তোমার জন্য আমার জীবনটা শেষ, আমাদের জন্য কিছুই করো না, এই ধরনের কিছু কথাগুলো বলে থাকে। আর এটা হচ্ছে অকৃতজ্ঞতা, একদম অকৃতজ্ঞ স্ত্রী সেটা। একটা স্বামী তার স্ত্রীর জন্য সারা জীবনের দায়িত্ব নেয়, তার ভরণ পোষণ থেকে শুরু করে খাওয়া দাওয়া এভরিথিং, সব কিছুর দায়িত্ব একটা স্বামী নেয়। এত কিছু করার পরেও কোনো একটা জায়গায় যদি কমতি থেকে যায় বা কমতি পায় স্ত্রী, তাহলে তার একদম গলা চেপে ধরে, মনে করেন একদম অকৃতজ্ঞ হয়ে যায়। তখন মানে 10টা দিন সে কী করলো তার খবর সে রাখবে না, একটা বেলায় সে কী পেলো না সেটা নিয়েই স্বামীকে অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। এই কাজটা যে নারী করে থাকে, সেই নারীর এই ভুলের কারণে, এই কৃতজ্ঞতা প্রকাশ না করার কারণে স্বামীর মন ভেঙে যায়। স্বামী চিন্তা করতে থাকে, কার জন্য আমি এত কিছু করি, কার জন্য আমি এত কষ্ট করি। এই যে মন ভেঙে যায়, তখন থেকে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, এবং দূরত্ব সৃষ্টি হলে তার মানসিকভাবে প্রেশার পড়ে, সে তখন মন থেকে ভেঙে পড়ে এবং তার জীবনে উন্নতি হারিয়ে যায়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে স্বামীর প্রতি রাগ দেখানো, জেদ দেখানো, এমনকি খারাপ ব্যবহার করা। অনেক স্ত্রীকে দেখেছি বা অনেক স্ত্রী আছে যে স্বামী একটা কথা বলছে, স্বামীর কথা বলা শেষ হলে মুখ থেকে কথা টান দিয়ে নিয়ে সে কথা বলা শুরু করেছে, মানে মুখে মুখে তর্ক করা যেটাকে বলে। বা স্বামী বলতেছে স্ত্রী তুমি ডাইনে যাও, স্ত্রী বলতেছে রাগ বেটা আমি বামে যাব। এরকম অনেক নারী আছে যে স্বামীর সাথে জিদাজিদি করে, তর্কাতর্কি করে, এমনকি খারাপ ব্যবহার পর্যন্ত করে, স্বামীকে সম্মান করেন না, অসম্মান করে প্রতিনিয়ত। এই কাজগুলো যে নারী করে থাকে তার স্বামীদের সাথে, সেই নারী সেই স্বামীর কাছ থেকে অনেক দূরে চলে যায়, মন থেকে বের হয়ে যায়, এবং ওই স্বামীটা তখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে যে কার সাথে সে জীবনযাপন করছে, জীবন সঙ্গিনী হিসেবে আল্লাহ তাকে কাকে বেছে দিয়েছে। নানান ধরনের চিন্তায় সে ডিপ্রেশনে চলে যায়, এমনকি মন থেকে সে একটা উন্নতি করবে কিভাবে বলেন? মানুষের মন যদি ভালো না থাকে সে কাজে কর্মে কীভাবে ফোকাস দিবে? এটাই হচ্ছে মেইন পয়েন্ট। আপনারা স্ত্রী হিসেবে যে মা বোনেরা আমার ভিডিও দেখবেন, অবশ্যই এই কাজগুলো দুইটা করা থেকে বিরত থাকবেন। স্বামীদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, মুখে মুখে তর্ক করবেন না, জিদ করবেন না, এমনকি স্বামী যাই করুক না কেন তার কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। ইনশাল্লাহ আপনাদের স্বামীদের জীবনে অবশ্যই উন্নতি হবে, আপনাদের সংসার জীবনে সুখ শান্তি বজায় থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।